আমরা এখন investing.com এর ওয়েবসাইটে আছি। নিফটি ইন্ডেক্সকে মার্কেটকে দিয়ে যদি দেখি আমরা, তো আজকে কিন্তু মার্কেট অনেক উপরে আছে। ঠিক আছে, হ্যাঁ, আজকের মার্কেট রিকভারি করছে। তো একটা জিনিস এখানে লক্ষ্য করুন যে মার্কেটে কিন্তু উপর নিচ স্বাভাবিক, এটা নিয়ে কিন্তু প্যানিক হওয়ার কোনো জায়গা নেই। দেখুন, সর্বোচ্চ হচ্ছে 25,800, 25,000 হাই যদি দেখি 25,000, 26,227 গেছিল। যদি আপনি এই মাসটা, নভেম্বর মাসে, নভেম্বর তো সেপ্টেম্বর অক্টোবর, হ্যাঁ, সেপ্টেম্বর মাসে কিন্তু আমরা নিফটিকে হাইয়েস্ট দেখেছি 26,277। কোথা থেকে বলছি একটু যদি দেখেন, এই জায়গার এই হাইটাকে খেয়াল করবেন, যে ক্যান্ডেলের উপর আমার হাত থাকছে। তো সেপ্টেম্বরের ক্যান্ডেলে যদি আমি হাত দিয়ে দেখি, তাহলে আপনারা দেখবেন যে এখানে কিন্তু প্রায় 26,277-এর টাচ করে গেছিল, হাই ছিল 26,277, 26,277। সেখান থেকে মার্কেট কারেকশন দিয়ে কোথায় নেমেছে? নভেম্বরে লো কত হয়েছে? 23,350, অর্থাৎ 2,000 পয়েন্ট কারেকশন দিয়েছে নেক্সট 2 মান্থে। তো এটা কিন্তু মেজর একটা কারেকশন এসেছে, এবং আমার মনে হয় না যে মার্কেট এখান থেকে আরও যাওয়ার সম্ভাবনা আছে। এখান থেকে কিন্তু মার্কেট রিকভারি করবে, তার একটা কিন্তু আমরা অনুমান করতে পারছি। তো এটা মান্থলি ক্যান্ডেল আপনাকে দেখালাম। মান্থলি ক্যান্ডেল কিন্তু এখানে মানুষের যে ভিড়, সেটা কিন্তু যে ইন্ডেক্সে মানুষের প্রতি নিবেশ করার যে একটা ইন্ডিকেটর, সেটা কিন্তু খুব খারাপ জায়গায় নেই। ঠিক আছে, মানে ইন্ডিয়ান মার্কেট কিন্তু খুব খারাপ জায়গায় নেই, ভালো জায়গায় আছে। এটা একটা ইনভেস্টমেন্টের জন্য আমাদের একটা কারেকশন এসেছিল। তো যাই হোক, আমরা যদি উইকলি ক্যান্ডেলে দিই, উইকলি ক্যান্ডেলে দিলেও আমরা দেখতে পাবো যে এখান থেকে কিন্তু মার্কেট বাউন্সিং করছে। দেখুন, এখানে কিন্তু অর্থাৎ আমরা যদি দেখি যে স্টক মার্কেট তো নর্মাল কোনো রাস্তা নয় যেটা সবসময় উপরে যাবে। এটা যেমন ধরুন, আপনি 10 তলার উপর থেকে যদি কোনো বল ফেলে দেন, তাহলে ডগ খেতে খেতে নিচে আসে, অর্থাৎ পড়তে পড়তে নিচে এসেছে। আপনি দেখুন, প্রত্যেকটা সপ্তাহে কিন্তু মার্কেট উপর নিচ করতে করতে নিচে এসেছে, কিন্তু এমন একটা জায়গায় এসেছে যেখানে কিন্তু ওর বাউন্স ব্যাকিং দেখা যাচ্ছে। তো এই জায়গায় দাঁড়িয়ে আমরা বলতে পারি যে এখান থেকে কিন্তু এই সময় কিন্তু মার্কেট থেকে বের হওয়া উচিত না, এবং নতুন করে যদি ইনভেস্টমেন্ট করার থাকে, তো এই উইকটা পারফেক্ট ছিল। আজকের এই জন্য আমি লাইভে আসলাম অনেকদিন। আজকের আমি মূলত এই জন্য এটা করলাম যে আমার কাছে অনেক ইনভেস্টর আছে বা অনেক স্টক মার্কেটে নিবেশক আছে, যাদের প্রশ্ন হচ্ছে মার্কেটকে এইভাবে আর পড়তে থাকবে কি থাকবে না। তো আমি ব্যস্ততা থাকার জন্য অনেকের ফোন ধরতে পারিনি বা করতে পারিনি, পার্সোনালিও গাইড করতে পারিনি। তাই আমি ভিডিওটার মাধ্যমে বলতে চাইছি যে আপনি কিন্তু যে কোনো স্টকের উপরে আপনার যে স্টকগুলো হোল্ডিং আছে, সেখানে কিন্তু আপনি নতুন করে ইনভেস্ট করতে পারেন, কারণ এখানে কিন্তু সেই জায়গা তৈরি হয়েছে যদি আপনার টাকা থেকে থাকে। আর যদি আপনি এখান থেকে আপনার বের করে নিতে চান, আপনার ক্যাপিটাল বের করে নিতে চান, তাহলে আপনি একটু ওয়েট করে যান। এই কারেকশনটা আপনি দেখতে পাবেন, এবং তারপর আপনি এখান থেকে আপনার প্রফিট বুক করবেন। তো যাই হোক, এটা নিফটির উপরে আমরা দেখলাম। এই স্ক্রিপ্টটাকে যদি আমি অ্যাড করতে চাই, আমি এখানে ক্লাউডে যাব। যাওয়ার পরে দেখুন, এখানে আমি লিখে দেবো নিফটি NIFTY। যারা নতুন আছেন তারা যদি দেখতে চান, তাহলে investing.com এ গিয়ে আমি কিভাবে দেখালাম আপনারা নিশ্চিত দেখলেন। আমি এখনো সেভ করছি না, আর একবার একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে এই ক্যান্ডেল এরিয়া আছে, এগুলো কিন্তু এক এক ধরনের ইন্ডিকেটর। দেখুন, উপরের ইন্ডিকেটরগুলো চেঞ্জ হচ্ছে। তো যাই হোক, এটাকে যদি আমি ক্যান্ডেলে নিই, তাহলে উপরে ক্যান্ডেলে দিয়ে দেবো, ক্যান্ডেল দেখা যাচ্ছে। একটা ডে ক্যান্ডেল আছে, 1 ডে ক্যান্ডেল আছে। ফার্স্ট আওয়ারে মার্কেট দেখা যাক। মার্কেট প্রায় গতকালের লেভেল তো ডাউন লেভেল ছিল অনেক কম, প্রায় হচ্ছে 23,370, মানে 23,400 নিচে চলে গেছিল। সেই জায়গাটাতে 23,670, মানে 250-300 পয়েন্ট মার্কেট উপরে। ভাবা যায়, এটা দারুণ একটা পজিশন কিন্তু মার্কেট দেখা দিয়েছে। এবং আমার মনে হয় না আপনাদের আজকে বেরোনোর, দেখুন, এরপরে যে পড়বে না এরকম না, পড়তে পারে, কিন্তু এখান থেকে একটা কারেকশনের সম্ভাবনা তৈরি হয়েছে। আর একটু ভালো করে আপনাদের দেখাই, 2 ঘন্টার ক্যান্ডেল যদি দিই, তাও দেখবেন এখানে কিন্তু একটা পজিটিভ সিগন্যাল তৈরি হয়েছে। তো এই মুহূর্তে যখন পজিটিভ, মানে ফেরার মুহূর্তে তৈরি হয়েছে, আপনারা লক্ষ্য রাখবেন যে এই ক্যান্ডেলটা যদি এখানে যায়, তখন কিন্তু আপনার বেরোনোর একটা চান্সেস থাকে। তো আমরা আলোচনা করলাম কিন্তু একটা ইন্ডিকেটর, যেটার নাম হচ্ছে RVI। এই যে ইন্ডিকেটর, এটা কিন্তু আপনার ইন্ডিকেট করছে আপনি মার্কেটে থাকবেন না মার্কেট থেকে বেরোবেন। এই দাগের উপরে যাচ্ছে, মানে মার্কেট থেকে বেরোনোর সময় যেই স্টকটা এখানে দেখতে পাবেন, যে ইন্ডেক্সটা দেখতে পাবেন, এই ইন্ডেক্সে হচ্ছে ইনভেস্ট করার সময় এবং বেরোনোর সময় মনে রাখবেন যে যখন এই দাগের উপরে যাবে, তখন আপনি বেচবেন। মানে আপনার হোল্ডে নাও করে থাকতে পারেন, আপনি যদি টাকার দরকার পড়ে, আপনি যদি চান এক্সিট করবে, তবে করবেন এই সময়গুলোতে।
হুম। তো একটা জিনিস আপনি লক্ষ্য করে দেখুন, এই সময় মার্কেটের সিচুয়েশন দেখুন কোথায় ছিল, এই সময় মার্কেটের সিচুয়েশন দেখুন কোথায় ছিল, এই সময় দেখুন মার্কেট, কিন্তু একটা জিনিস লক্ষ্য করুন, এই সময় দেখুন মার্কেট নিচে, দেখুন এই সময় দেখুন মার্কেট কিন্তু নিচে, দেখুন এই সময় বেরোনোর সময় নাই, কিন্তু এর থেকেও আপনি কারেকশন পেয়েছেন, এখান থেকেও কিন্তু আপনি কারেকশন পেয়েছেন, কিন্তু আমি বলবো আপনাকে মেজর কারেকশন এখানে কিন্তু দেখা যায়নি, মানে এইটাকে বাউন্স ব্যাক করতে গেলে কিন্তু পুনরায় কিন্তু উপরে আসবে, একটু সময় নেবে। লক্ষ্য করে এখানে দেখুন, এই সময়টা যদি দেখেন আপনি, আগস্ট মাসে এখানে ডাউন হয়েছিল, তারপরে কিন্তু সেপ্টেম্বরের মধ্যে কিন্তু সেটা 6,000-এ পৌঁছে দিয়েছিল। ভালো করে লক্ষ্য করুন, আগস্ট মাসের কিন্তু 5 তারিখ এখানে দেখুন নিফটির বেস ছিল 23,900, কিন্তু তারপর আমরা দেখলাম কোথায়, এটা প্রায় 26,000-এ চলে গেছে। অর্থাৎ আপনি কিন্তু বুঝতে পারছেন যে যেখানে আপনার উপস্থিত থাকাটা খুব জরুরি যদি আপনি মার্কেট থেকে প্রফিট করতে চান। এইভাবে আমরা নিজেদের স্টকগুলোকে আমরা নিজেরা দেখতে পারবো যে আমরা এখন বেচবো বা এখন কিনতে পারবো কিনা, তার একটা মূল্য নির্ধারণ করতে পারি এই ইন্ডিকেটরে দিয়ে। যদি আমি লং টার্মের হিসাবে ইনভেস্টর হতে চাই, তাহলে অবশ্যই আমি মান্থলি ক্যান্ডেলে দেবো, এবং এখান থেকে আমি বিভিন্ন রকম ডাটা তৈরি করা এরপর আপনাদেরকে শেখাবো। তো আস্তে আস্তে আমরা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আমরা আপনাদেরকে কিন্তু কি করে ওয়েলদি করতে, মানে ইনভেস্টমেন্টের মধ্যে দিয়ে আপনার ইনভেস্টমেন্টকে স্ট্রং করবেন, তার একটা প্রচেষ্টা